नमस्कार शुभ सन्ध्या। आजकेर जे मूल बेस बा मूल प्रोडक्ट जो शो करब आमी आपनादेर काछे सेटा हच्छे सिल्क बेसের উপরে বা तसर बेसের উপরে काँथा वार्क अर्थात काँथा स्टिच शाड़ी। सेई काँथा स्टिच शाड़ीर आमी प्रथमत कतगुलो कोड नाम्बार तैरि करे राखी। सब शाड़ीगुलोर विशेष कोड नाम्बार आछे এবং যেহেতু এটা স্টিচের কাজ সেহেতু ভিন্ন ভিন্ন কাজের প্যাটার্ন হয় বা ভিন্ন ভিন্ন কাজের কোয়ালিটি হয়। সেই কারণে শাড়িগুলোর মধ্যে দামের একটা তারতম্য বা ডিফারেন্স ঘটে থাকে। তাই বিভিন্ন শাড়ির বিভিন্ন প্রাইস সেট হবে এবং আজকে আমরা আমাদের লাইভ থেকে 15% ডিসকাউন্ট অফার পেশ করছি আপনাদের কাছে। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে সেই প্রোডাক্টটার কোড নাম্বার দেওয়া হয়েছে কেএস অর্থাৎ কাঁথা স্টিচ 963 963 নাম্বার কোড। সাইডের যে স্ট্যাগ প্রাইস রয়েছে সে স্ট্যাগ প্রাইস রয়েছে 6160 6160 শাড়িটার আমার প্রাইস রেট বা স্ট্যাগ রেট রয়েছে এবং সেটার উপরে 15% ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী শাড়িটা আপনারা পাচ্ছেন অর্থাৎ ফাইনাল রেট হিসাবে পাচ্ছেন আপনারা 5185 5185। শাড়িটার বিশেষত্ব যেটা শো করছি আপনাদের কাছে আঁচল পোর্শনটা এইভাবে ফিগার বৈশিষ্ট্য কাজ তুলে ধরা হয়েছে। শাড়ির বেস কাট হচ্ছে সিগিন কালার। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে স্টিচের কাজটা করা হয়েছে ওভারঅল কাজের প্যাটার্নটা ঠিক এভাবে রাখা হয়েছে অর্থাৎ চওড়া পাড় বা স্কার্ট বর্ডার পাড় হিসেবে যে কাজগুলো হয়ে থাকে ঠিক সেই ধরনের কাজ। শাড়িটা যদি আপনারা আড়াইভাবে দেখেন সেক্ষেত্রে ঠিক এই পোর্শন কাজটার সিস্টেমটা হচ্ছে অর্থাৎ আঁচলটা পরবর্তী বাকি যে শাড়ি বেসটা আমরা পাচ্ছি শাড়িটার মধ্যে ঠিক এই সিস্টেমে কাজটাকে তুলে ধরা হয়েছে। ওভারঅল পুরো শাড়িটার মধ্যে এভাবেই কাজ দেওয়া আছে। আমি বাকি পার্টটাকেও দেখিয়ে নিচ্ছি অর্থাৎ আরেকটা পোর্শন এই হলো বাকি শাড়িটার আরেকটা পোর্শন পার্ট। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অ্যাটাচ দেওয়া আছে অর্থাৎ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন রানিং দেওয়া আছে অর্থাৎ শাড়িটার বেস যে কালার সেই বেস কালারের উপরে ব্লাউজ পিস অংশ রয়েছে এবং শাড়ির যে একদম শেষ প্রান্তে একটা স্টিচের কাজ দেখছেন আপনারা বর্ডার হিসাবে এই বর্ডারটা দেওয়া হয়েছে এই কারণেই যাতে ব্লাউজ পিসের দুটো হাতের এবং ব্লাউজ পিসের পিঠের অংশটাকে আপনারা কাজ হিসাবে করে নিতে পারেন। পরবর্তী কাঁথা স্টিচ শাড়ির আরও কয়েকটা শাড়ি শো করব আপনাদের কাছে। আমি সেকেন্ড শাড়ি রাখছি আপনাদের কাছে যার কোড নাম্বার হচ্ছে কেএস 964 নাম্বার কোড অর্থাৎ 964 কোড নাম্বার। শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে 7000 এই প্রাইসের উপরে শাড়িটা রয়েছে। এক্ষেত্রেও আমাদের 15% ডিসকাউন্ট রয়েছে যেহেতু আমরা আমাদের টোটাল আইটেমটার উপরে 15% ডিসকাউন্ট দিয়েছি প্রত্যেকটি শাড়ির উপরে অর্থাৎ যে শাড়িটার যে প্রাইস বা স্ট্যাগ প্রাইস রয়েছে তার উপর 15% ডিসকাউন্ট। এই শাড়িটার আমার স্ট্যাগ প্রাইস রয়েছে 7000 15% ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে 5950 অর্থাৎ 5950। শাড়িটার বেস যে কালারটা রয়েছে সেটা ইয়েলো বেস, ইয়েলোর সাথে রেড এবং বিভিন্ন আদার্স কালার কম্বিনেশন দিয়ে শাড়ির স্টিচিং কাজটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী একটা সম্পূর্ণ পার্ট এই প্যাটার্নে কাজ করা হয়েছে। শাড়িটাতে হাফ পোর্শন কাজ করা হয়েছে অর্থাৎ হাফ পোর্শন পার্ট এইভাবে পুরো পার্ট পাচ্ছি আমরা। শাড়ির সেকেন্ড পোর্শন পার্ট অর্থাৎ শাড়িটা শুরুর থেকে কুচি বা একটা হাফ পোর্শন পার্ট বলতে আমরা যতটা জায়গাকে বোঝাই ঠিক সেই পোর্শন জায়গাটা কাজ দেওয়া হয়েছে স্কার্ট বর্ডার পাড় হিসাবে। পরবর্তী রানিং ব্লাউজ পিস পোর্শন থাকছে সেই ব্লাউজ পিসের অংশ হিসাবে একদম উপরের অংশে একটা স্টিচিং বর্ডার দেওয়া হয়েছে যেটা ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য এটা ব্যবহার করা যাবে। পরবর্তী শাড়ি অর্থাৎ আজকে লাইভের 3 নাম্বার প্রোডাক্ট শো করছি আপনাদের কাছে। শাড়িটার কোড নাম্বার দেওয়া আছে কেএস 965 965 নাম্বার কোড। শাড়িটার প্রাইস রয়েছে 67280 7280 অর্থাৎ শাড়িটার যে স্ট্যাগ প্রাইস দেওয়া আছে আমাদের 7280 শাড়িটার প্রাইস। শাড়িটাতে আমরা 15% ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী শাড়িটার আপনাদের কাছে নেট যে প্রাইসটা আপনাদের কাছে ধার্য হচ্ছে সেই ধার্যটা বলে নিই আপনাদের কাছে 6188 অর্থাৎ 6188 টাকা শাড়িটার প্রাইস পড়ছে। শাড়ির বেস যে কম্বিনেশন সেই কম্বিনেশন বা প্রিন্টিং বা স্টিচিংয়ের কাজটা দেখাই আপনাদেরকে। আঁচল পোর্শনের কাজটা এইভাবে তুলে ধরা হয়েছে। এই হলো আঁচল পোর্শনের কাজ। আঁচল পোর্শনের পরবর্তী বাকি ওভারঅল যে কাজটা করা হয়েছে ঠিক এইভাবে অর্থাৎ বাকি কাজটা দেওয়া আছে ঠিক এই পোর্শন করে। বাকি আরেকটা পোর্শন দেখাবো অর্থাৎ আরেকটা পার্ট এই রইল শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা। স্টিচের কাজগুলো একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে সম্পূর্ণ হ্যান্ড স্টিচ এবং পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ থাকছে সেই ব্লাউজ পিস অংশ শাড়ির যে বেস কালার দেখছেন আপনারা
সেই বেস কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া আছে এবং এখানেও কিন্তু ব্লাউজ পিসের জন্য এ ধরনের সুন্দর একটা স্টিচের বর্ডার কাজ করছে, অর্থাৎ এটা স্টিচিংয়ের কাজ দেওয়া হয়েছে। পরবর্তী অর্থাৎ আজকের লাইভে 4 নাম্বার শাড়ি শো করবো আপনাদের কাছে। সেই 4 নাম্বার শাড়িটার কোড আছে 966, প্রাইস থাকবে 7700, 7700। শাড়ির বেস যে কালারটা রয়েছে ব্ল্যাকের উপরে বেস করে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে, 7700 প্রাইস রয়েছে। শাড়িটা যে কাজের অপশানটা রয়েছে সেটা হচ্ছে পদ্ম স্টিচ বা লোটাস কাঁথা বলে পরিচিত। এই হলো শাড়িটার আঁচল পোর্শন। আঁচল পোর্শনটা বাদ দিলে বাকি শাড়ির পোর্শনটাকে দেখাবো আপনাদেরকে। শাড়িটার প্রাইস থাকবে আপনার ফাইনাল 6545, অর্থাৎ 6545 টাকা প্রাইস পড়ছে। 7700 থাকছে আমার ট্যাগ প্রাইস এবং 15% ডিসকাউন্ট পরবর্তী শাড়িটার প্রাইস রেট থাকছে 6545, 6545। শাড়িটার আঁচল অংশ যেরকম শো করলাম ঠিক তার পাশাপাশি বাকি পোর্শনটা অর্থাৎ টোটাল শাড়িটার এই পার্ট একটা পার্ট শো করছি, আরেকটা পার্ট দেখাবো, অর্থাৎ শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশের জন্য দুটো কাজের অপশান দেওয়া আছে। দেখুন এখানে যে কাজটা দেওয়া আছে এটা দুটো হাতের জন্য ব্যবহার করা হয়েছে, আর এদিক থেকে একটা কাজ করা হয়েছে যেটা ব্লাউজ পিসের পিঠের অংশে কাজ করা হয়েছে। শাড়ির যে বেস কাটটা পিওর জেড ব্ল্যাক। পরবর্তী কেস 967 নাম্বার কোড, 967 কোড নাম্বার, প্রাইস সেম রয়েছে অর্থাৎ 7700 প্রাইসের উপর রয়েছে। 7700 এই প্রাইস, অর্থাৎ ফাইনাল প্রাইস থাকছে আপনার 6545, 6545। শাড়ির যে বেস কালারটা রয়েছে সেটা হচ্ছে ব্রাউন শেড। আঁচল অংশ শো করছি। আঁচল অংশের পরবর্তী বাকি যে স্টিচিংয়ের কাজটা করা হয়েছে সে স্টিচিংয়ের কাজটা ওভারঅল পুরো শাড়িটাতে ঠিক এভাবে থাকবে, অর্থাৎ পুরো শাড়িটাতে মাঝখানে দেখুন একটা করে সুন্দর করে কাজ দেওয়া হয়েছে, বাকি ছোট বুটি সাজিয়ে তোলা হয়েছে। এখানে যে কাজটা আমরা দেখছি এই কাজটা দূর থেকে দেখে আপনাদের মনে হতে পারে কোনো প্রিন্টিং করা হয়েছে, কিন্তু এত নিখুঁত এত সুন্দর কাজটা করা হয়েছে, পুরো সম্পূর্ণ স্টিচিংয়ের কাজ। আমি শাড়িটার উল্টো পাটটা একটু দেখে নিই আপনাদের কাছে। এ দেখেন, অর্থাৎ সম্পূর্ণ একটা উইভিং হ্যান্ড স্টিচিংয়ের কাজ। পরবর্তী সাইডে আরেকটা পোর্শন অর্থাৎ সেকেন্ড পার্টটা শো করছি। এর হলো সাইডের সেকেন্ড পার্ট। পরবর্তী সাইডের ব্লাউজ পিস অংশ, সেই ব্লাউজ পিস অংশ রানিং বেস কালারের উপরে দেওয়া হয়েছে এবং ব্লাউজ পিস অংশের শেষ অংশে একটা স্টিচের বর্ডার দেওয়া হয়েছে, যে বর্ডারটা ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য আপনারা ব্যবহার করবেন, এই জন্যই এই কাজটা করা হয়েছে। পরবর্তী কেস 968 নাম্বার কোড, 968 কোড নাম্বার, প্রাইস রইল 7840। অর্থাৎ শাড়িগুলোর দামের মধ্যে প্রচুর তারতম্য রয়েছে। 7840 শাড়িটার ট্যাগ প্রাইস রয়েছে। শাড়িটার আপনাদের কাছে নিট প্রাইস রয়েছে অর্থাৎ 15% ডিসকাউন্ট পরবর্তী 6664, অর্থাৎ 6664। এই থাকছে শাড়িটার একদম ফাইনাল প্রাইস। শাড়িটার যে বেস কালার পার্ট পারফেক্ট রয়্যাল ব্লু এবং রয়্যাল ব্লু বেস করে দেখুন অফ হোয়াইট এবং হালকা একটু গোল্ডেন, এই দুটো সুতো কম্বিনেশন করে কাজটা করা হয়েছে। অর্থাৎ বেস কালারটা রয়েছে রয়্যাল ব্লু, তার সাথে কাজের যে কম্বিনেশন যে সুতো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট সুতো, তার সাথে লাইট গোল্ডেন, অর্থাৎ এই দুটো কালার দিয়ে শাড়িটাকে স্টিচিংয়ের কাজটা করা হয়েছে। ওভারঅল কাজের অপশানটা শো করছি, এরকম একটা পোর্শন পার্ট, পরবর্তী শাড়িটার আরেকটা পোর্শন পার্ট, অর্থাৎ এই রইল শাড়িটার সেকেন্ড পার্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ হিসাবে রানিং বেস কালার রয়্যাল ব্লু শেডের উপরে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া আছে। ব্লাউজ পিস পোর্শনের জন্য 3টে কাজের অপশান দেওয়া হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে পিঠের বর্ডার এবং এখানে দুটো দেওয়া হয়েছে দুটো হাতের কাজের জন্য। পরবর্তী শাড়িটার কোড নাম্বার থাকছে কেস 969, 969 নাম্বার কোড এবং শাড়িটাতে যে স্ট্যাগ প্রাইস দেওয়া আছে সে স্ট্যাগ প্রাইস হচ্ছে 8400, অর্থাৎ 8400 শাড়িটার আমার স্ট্যাগ প্রাইস এবং ফাইনাল প্রাইস থাকছে 7140, অর্থাৎ 7140 শাড়িটার 15% ডিসকাউন্ট পরবর্তী শাড়িটার প্রাইস। শাড়ির যে বেস কালার পার্টটা রয়েছে রাস্ট কালার, অর্থাৎ শাড়ির কালারটা হচ্ছে রাস্ট
এবং শাড়িটাতে যে কম্বিনেশন বা যে সুতো ব্যবহার করা হচ্ছে সেখানে ব্ল্যাক এবং অফ হোয়াইট, অর্থাৎ রাস্ট কালার বেস তার সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট এই দুটো সুতো ব্যবহার করে শাড়িটাতে কাজটা করে নেওয়া হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো শাড়িটার পার্টটা আমরা পাচ্ছি সেই পার্টটাতে স্টিচিংয়ের কাজটা একটু ক্লোজ করে দেখিয়েও নেওয়া হচ্ছে। এই হলো একটা পোর্শন, পরবর্তী সাইডের আরেকটা পার্ট, অর্থাৎ সাইড আমরা শুরু থেকে কাজ পাচ্ছি, অর্থাৎ সেকেন্ড পোর্শন। পরবর্তী শাড়ির একদম শেষ অংশে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া আছে, যে ব্লাউজ পিস অংশে একদম শেষ অংশে অর্থাৎ একদম শেষ কিনারাতে একটা স্টিচের বর্ডার তৈরি করা হয়েছে। এই স্টিচের বর্ডারটার কাজের অর্থ হচ্ছে দুটো হাতের এবং ব্লাউজ পিসের পিঠের অংশটা কাজের জন্য এই কাজটা দেওয়া হয়েছে। পরবর্তী কেস অর্থাৎ কাঁথা স্টিচ 970 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ কোড নাম্বারটা হচ্ছে 970, 9050 9050। শাড়িটার ট্যাগ প্রাইস রয়েছে, অর্থাৎ এটার ফাইনাল এটার প্রাইস রয়েছে 9050। আমরা এই শাড়িগুলোর উপরে 15% ডিসকাউন্ট দিচ্ছি। এই 9550 এই প্রাইসটার উপরে 15% ডিসকাউন্ট পরবর্তী আপনাদের কাছে যে রেটটা পড়ছে সেই রেটটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইছি। 7690 অর্থাৎ 7690। 9050-এর প্রোডাক্ট আপনারা পাচ্ছেন 7690, 7690। আঁচল পোর্শন যেরকম বেশ শো করছি, আঁচল পোর্শনটার পরবর্তী একটা পোর্শন পুরো ভরাট। শাড়িটার যে বেস কালার দেওয়া আছে সেটা হচ্ছে কোরা কালার বা তসর কালার, তার সাথে মাল্টি কালার সুতো ব্যবহার করে কাজটা করা হয়েছে। একটা পোর্শন ফুল ভরাট, শাড়ির সেকেন্ড পোর্শনটা চড়া পাড় হিসেবে কাজ করবে, অর্থাৎ এই রইল শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। পরবর্তী শাড়িটাতে ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিস পার্ট। ব্লাউজ পিস পোর্শনের জন্য একটা সুন্দর স্টিচের বর্ডার, অর্থাৎ ব্লাউজ পিসের হাতের পিঠের কাজ করে নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়েছে। প্রতিটি শাড়ি যে শো করছি আমি, এই প্রতিটি শাড়ি কিন্তু 100% সিলমার্ক প্রোডাক্ট, সিলমার্ক সমেত এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে যাবে। পরবর্তী কাঁথা স্টিচ শাড়ি 971 নাম্বার কোড, 971 শাড়িটার কোড নাম্বার। শাড়িটাতে ট্যাগ প্রাইস দেওয়া আছে 9050, অর্থাৎ 9050 টাকা শাড়িটার রেট রয়েছে, অর্থাৎ ট্যাগ প্রাইস রয়েছে। আপনারা পাচ্ছেন 7690, 7690। পিওর ব্ল্যাক এবং পিওর জেড ব্ল্যাক শাড়িটার বেস কালার, সেখানে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে। কাজের অপশানটা শো করছি আপনাদের কাছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনটার পরবর্তী একটা সম্পূর্ণ হাফ পোর্শন পার্ট, অর্থাৎ এই রইল হাফ পোর্শন পার্টটা। পরবর্তী আরেকটা হাফ পোর্শন পার্ট, এখানে ফিগার বৈশিষ্ট্য কাজ দেওয়া হয়েছে দেখুন। পরবর্তী আরেকটা হাফ পোর্শন পার্ট, এই রইল শাড়িটার আরেকটা পার্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী 992 নাম্বার কোড শো করবো আপনাদের কাছে, 972, যার প্রাইস রয়েছে 9050 এবং ফাইনাল প্রাইস অর্থাৎ 15% ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী আপনাদের কাছে ফাইনাল প্রাইস থাকছে 7690, অর্থাৎ 7690। শাড়িটার যে বেস কালার সেই বেস কালারটা রয়েছে ব্রাউন, তার সাথে গোল্ডেন সুতো দিয়ে কাজটা তৈরি করা হয়েছে, অর্থাৎ এক কালার সুতোর কাজ। বেস কালার রয়েছে ব্রাউন, তার সাথে গোল্ডেন সুতো দিয়ে কাজ বানিয়ে নেওয়া হয়েছে। আঁচল পোর্শন, আঁচল পোর্শনটার পরবর্তী একটা পোর্শন পার্ট পুরো ভরাট, এই হলো একটা পোর্শন। বাকি আর একটা পার্ট, অর্থাৎ শাড়িটা শুরু থেকে কুচি অবধি যে অংশটা পাচ্ছি আমরা, সেই পোর্শনটার কাজের অপশান হচ্ছে এরকম। পরবর্তী শাড়িটাতে ব্লাউজ পিস অংশ রয়েছে, প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রয়েছে। এই হলো ব্লাউজ পিসের অংশ এবং ব্লাউজ পিস অংশের জন্য স্টিচের কাজ দেওয়া রয়েছে, যেটা ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। পরবর্তী কাঁথা স্টিচ শাড়ি, অর্থাৎ কেস 973 নাম্বার কোড, প্রাইস 9050, 9050। শাড়িটার ট্যাগ প্রাইস রয়েছে এবং আপনার
15% ডিসকাউন্ট পরবর্তী আপনারা পাচ্ছেন 7690 অর্থাৎ 7690। এখানেও পিওর ব্ল্যাকের উপর বেস করে শাড়িটার কাজটা করা হয়েছে, অর্থাৎ বেস কাটটা হচ্ছে পিওর জেড ব্ল্যাক। আমি কম্বিনেশনটা শো করছি বা বাকি পুরো শাড়িটা শো করছি। এই থাকছে কাজের প্যাটার্নটা। এখানে গোল্ডেন সুতো, অরেঞ্জ সুতো ব্যবহার করা হয়েছে এবং অফ হোয়াইট সুতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 3টে সুতো কালারিং সুতো রয়েছে, গোল্ডেন, অরেঞ্জ বা কপার, তার সাথে অফ হোয়াইট। আঁচল পরবর্তী বাকি যে অংশ দেখছেন আপনারা, ঠিক এই সিস্টেমে কাজটা তুলে ধরা হয়েছে। আমি একটা পোর্শনকে সম্পূর্ণ করলাম। পরবর্তী আর একটা পার্ট, এই রইল শাড়িটার সেকেন্ড পোর্শন পার্ট। পরবর্তী শাড়িটাতে ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী 974 নাম্বার প্রোডাক্ট 974, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার আছে 974। শাড়িটার প্রাইস থাকবে 9230, 9230। শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে এবং ফাইনাল প্রাইস অর্থাৎ 15% ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী আপনারা পাচ্ছেন 7845, অর্থাৎ 7845। এই থাকছে আপনাদের কাছে ফাইনাল প্রাইস। শাড়ির বেস কাট হচ্ছে পিওর জেড ব্ল্যাক সিল্ক বেসের উপরে। এখানে লোটাস স্টিচ বা পদ্ম কাঁথা বানিয়ে তোলা হয়েছে এবং পুরো রেড সুতো কম্বিনেশন সুতো দিয়ে কাজটা করা হয়েছে। খুব এক্সক্লুসিভ কাজের অপশন। পিওর জেড ব্ল্যাক একটা বডি বেস, তার সাথে পিওর রেড সুতো দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে এবং কাজটা করা হচ্ছে পদ্ম কাঁথা বা পদ্ম স্টিচ। আঁচল অংশ যেরকম শো করলাম, আঁচল অংশের পরবর্তী বাকি একটা পোর্শন ফুল পার্ট পুরোটাই ভরাট, অর্থাৎ একদম চড়া আকার যে অংশটা রয়েছে সেটা পুরোটাই ভরাট। শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটা থাকবে চড়া পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ পাটলি পোর্শন বা শাড়ির শুরুর থেকে ঠিক এইভাবে কাজটা তুলে ধরা হয়েছে। পরবর্তী সাইডে যে ব্লাউজ পিস অংশ পাচ্ছি আমরা, সেই ব্লাউজ পিস অংশে এই ধরনের একটা কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিসের দুটো হাতের এবং পিঠের অংশের জন্য এই কাজটা ব্যবহার করা হয়। পরবর্তী কেস 975 নাম্বার কোড, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 975। প্রাইসগুলোর শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে 9400, 9400। আপনাদের কাছে ফাইনাল প্রাইস থাকবে 7990, 7990। 9400 প্রোডাক্ট আপনার 7990 এই রেঞ্জে পাচ্ছেন। এখানে যে কাজটা করা হচ্ছে একটা সুন্দর বাটিক, তার সাথে স্টিচের কাজ, অর্থাৎ বাটিক এবং স্টিচ এই দুটো নিয়ে শাড়িটাকে বানিয়ে তোলা হয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন বানিয়ে তোলা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি যে পুরো শাড়িটা আমরা পাচ্ছি, সেই বাকি শাড়িটাতে দুপাশে পাড় দেওয়া হয়েছে। তলার পোর্শনের পাড়টাকে চড়া হয়ে বানিয়ে নেওয়া হয়েছে। বাকি যে মাঝের পোর্শনটা পাচ্ছি সেটা সুন্দর রেডের উপরে ব্ল্যাক দিয়ে সুন্দর একটা ক্র্যাক বাটিক দেওয়া হয়েছে, অর্থাৎ বাটিক উইথ স্টিচ। এই কাজটা খুব প্রচলিত একটা স্টিচের কাজ। পুরো শাড়িটাকে ক্লোজ করে দেখিয়েও নেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এভাবে ক্র্যাক বাটিক এবং হ্যান্ড স্টিচটা করা হচ্ছে মাল্টি কালার সুতো দিয়ে কাজটা বানিয়ে তোলা হয়েছে। ওভারঅল পুরো শাড়িটাতে আমরা ঠিক এই পাচ্ছি। পরবর্তী শাড়িটার মধ্যে ব্লাউজ পিস অংশ রয়েছে, সেই ব্লাউজ পিস পোর্শনটাও ভারী আকর্ষণীয় ব্লাউজ পিস পোর্শন, অর্থাৎ একটা বাটিক কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি এবং স্টিচের কাজে একটা সুন্দর ব্লাউজ পিসের হাতের এবং পিঠের বর্ডার হিসাবে এই কাজটা আমরা পাচ্ছি। পরবর্তী এই বাটিক উইথ স্টিচিং এই কাজের অপশন নিয়ে আমি আরও কয়েকটা শাড়ি শো করবো আপনাদেরকে। 976 নাম্বার প্রোডাক্ট, প্রাইস সেম থাকবে 9400। যেমন প্রথমটা শো করলাম আপনাদেরকে রেডিশ ব্ল্যাক ইস রেডি, পরেরটা আমি শো করছি একটু গ্রিনিশ শেডের, অর্থাৎ ডার্ক গ্রিন বা বটল গ্রিন শেডের উপরে। যার আঁচল অংশ, এখানে কাজের প্যাটার্নটা লক্ষ্য করবেন, আগেরটা একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম রয়েছে। আঁচল পোর্শনের পরবর্তী একটা পোর্শন পার্ট ঠিক প্যানেল ধরে বা কর্নার টু কর্নার সিস্টেম ধরে কাজটাকে তুলে ধরা হয়েছে এবং যে অংশটা গ্যাপ রয়েছে, ফাঁকা রয়েছে, সেই অংশটা সুন্দর করে একটা সেলফ ক্র্যাক বাটিক দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো শাড়িটা একটা অবস্থা বা একটা পোর্শন। আরেকটা পার্ট, এই রইল শাড়িটার আরেকটা পার্ট। পরবর্তী ব্লাউজ পিস পোর্শন, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। কেস 977 নাম্বার কোড 9400, শাড়িটার প্রাইস রয়েছে স্ট্যাগ প্রাইস, ফাইনাল প্রাইস 7990, 7990 আপনারা পাচ্ছেন এই রেঞ্জে, অর্থাৎ ডিসকাউন্ট পরবর্তী প্রাইস।
এখানে কাজের প্যাটার্নটা একটু অন্যরকম চেঞ্জ করা হচ্ছে, সুন্দর করে সাজিয়ে তোলা একটা আঁচল পাট, বাকি শাড়িটাকে একটা পোর্শন পাট এইভাবে ক্র্যাক বাটিকও দেওয়া হয়েছে এবং সুন্দর করে স্টিচের কাজ তুলে ধরা হয়েছে। এইভাবে একটা পোর্শন পাট আমি রাখছি আপনাদের কাছে, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল এই সিস্টেমে এই কাজটা তুলে ধরা হয়েছে। বাকি পোর্শন শাড়িটাকে দেখিয়ে নিই। পরবর্তী ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। সুন্দর একটা বাটিক কনসেপ্টের ব্লাউজ পিস পোর্শন, একটা স্টিচের কাজ দেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতের এবং ব্লাউজ পিস পিঠের অংশের কাজের জন্য। পরবর্তী 978 নাম্বার প্রোডাক্ট, ওই সেম প্রাইস অর্থাৎ 9400 স্ট্যাগ প্রাইস রয়েছে, এবং আমরা আপনাদেরকে যে ডিসকাউন্ট শো করছি বা ডিসকাউন্ট দিচ্ছি, সেই ডিসকাউন্ট পরবর্তী আপনারা পাচ্ছেন 7990, অর্থাৎ 7990 এই রেঞ্জে আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন। এখানে শাড়ির বেস কাটটা যে ব্লু শেডের উপরে বেস করে বাটিক বানিয়ে নেওয়া হয়েছে, তার সাথে স্টিচের কাজ করা হয়েছে। সুন্দর এরকম একটা আঁচল অংশ, দুপাশটাতে সুন্দর করে চওড়া পাড় বানিয়ে তোলা হয়েছে, একটা পাটলি কনসেপ্ট দেওয়া হয়েছে। অর্থাৎ আমি এই বাটিক কনসেপ্টে যে শাড়িগুলো আপনাদেরকে দেখালাম, একটা, দুটো, তিনটে, চারটে, যেগুলো 9400 প্রাইস ছিল, এই চারটে শাড়ির কিন্তু প্যাটার্ন কিন্তু ভিন্ন রকমের। একটা ছিল চওড়া পাড়, একটা ছিল স্টাইপ স্টাইপ করে বানানো, একটা ছিল কর্নার টু কর্নার ধরে, আর এটা রয়েছে পাটলি পাল্লু কনসেপ্টে, অর্থাৎ কুচি আঁচল কনসেপ্টে যে শাড়ি হয়ে থাকে, অর্থাৎ আঁচলে যেরকম কাজ রয়েছে স্টিচের কাজ, ঠিক সেরকম একটা স্টিচের কাজ ধরা হয়েছে। আমি যে পোর্শনটা ধরে আছি, অর্থাৎ এই অংশটা পাচ্ছি আমরা স্টিচের কাজ হিসাবে, পাটলির কাজ হিসাবে। পরবর্তী সাইডটাতে অর্থাৎ বাকি পোর্শনটা ঠিক এভাবে থাকছে। ব্লাউজ পিস অংশ খুব সুন্দর একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে, ডার্ক ব্লু শেডের একটা ব্লাউজ পিস পোর্শন এবং বাটিক দেওয়া হয়েছে, অর্থাৎ পুরো শাড়ি যেরকম বাটিক বানিয়ে তোলা হয়েছে, বাটিক উইথ স্টিচিং, ব্লাউজ পিস পোর্শনটা তো ঠিক সেরকমই পাচ্ছেন, একটা স্টিচের কাজ পাচ্ছেন। বাকি ব্লাউজ পিসের পুরো বডি বেসটাকে একটা ক্র্যাক বাটিক দেওয়া রয়েছে। পরবর্তী যে প্রোডাক্টগুলো আমি শো করবো আপনাদের কাছে, এই পর্যন্ত আপনাদের কাছে আমি সিল্ক ম্যাটেরিয়ালসের উপরে 100% সিল্ক মার্ক সমেত যে শাড়িগুলো শো করলাম, সেগুলো বিভিন্ন স্ট্যাগের বা বিভিন্ন প্রাইসের, এবং তার সাথে ডিসকাউন্টের বহরটা সেম ছিল 15%। আমি আপনাদেরকে 963 থেকে 978 অবধি যে শাড়িগুলো শো করেছি, অর্থাৎ 16 পিস শাড়ি আপনাদেরকে রেখেছি, সেই শাড়িগুলোর প্রাইস সেট আমি নির্ধারিত করে নিয়েছি এবং বলে দিয়েছি আপনাদের কাছে। যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো শাড়িটার প্রাইস রেট, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা পরবর্তী লাইভ পরবর্তী আমরা শাড়িগুলোতে যেমন একটা করে স্টিল ছবি দিয়ে থাকি, আজকেও ঠিক সেরকম একটা স্টিল ছবি দেওয়া থাকবে। এবং পরবর্তী আপনারা যদি মনে করেন যে কোনো শাড়িটাকে আমরা টেলিফোনের মাধ্যমে জেনে নিতে চাই কোনটার কী প্রাইস বা কোনটার কী স্ট্যাগ বা কী চার্জ দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ আপনাকে আমরা জানিয়ে রাখবো। আমি সেকেন্ড যে প্রোডাক্টটা শো করবো, অর্থাৎ আজকের লাইভের সেকেন্ড পার্ট হিসাবে আমি এগুলো বলতে চাইছি আপনাদের কাছে, কারণ ম্যাটেরিয়ালসটা আমি তসর বেসের উপরে শুরু করেছি। আপনার প্রথমে সিল্ক দেখিয়েছি, পরবর্তী তসর ম্যাটেরিয়ালসের উপরে কাঁথাটি শো করছি, এবং যে কাঁথাচিটা আমি শো করছি সেই কাঁথাচিটার কোড নাম্বার দেওয়া আছে TKS 979 979। শাড়িটার স্ট্যাগ প্রাইস থাকবে 7560, 7560 শাড়িটাতে স্ট্যাগ প্রাইস দেওয়া রয়েছে, এবং আমরা এই শাড়িগুলোর উপরও 15% ডিসকাউন্ট পে করছি। তার পরবর্তী 6425, অর্থাৎ 6425 শাড়িটার ফাইনাল প্রাইস রয়েছে। শাড়িটাতে কী কাজ করা হয়েছে, এখানে একটা হ্যান্ড পেন্ট উইথ স্টিচিং এই কাজটা করা হয়েছে, অর্থাৎ হ্যান্ড পেন্টিং এবং স্টিচিংয়ের কাজ আপনাদের কাছে পরিচিত এরকম একটা প্রোডাক্ট। এবং সেটা যে কনসেপ্টে বানিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে পাড়াচল কনসেপ্টে, অর্থাৎ দুপাশে চড়া পাড় দেওয়া রয়েছে, মাঝখানটার বেসটা ডার্ক ব্লু শেডের বা ব্লু শেডের উপর রয়েছে। আমি আঁচল পোর্শনটা সামনে থেকে রাখছি আপনাদের কাছে। এর একটা সুন্দর একটা আঁচল অংশ রয়েছে, যেখানে একটা হ্যান্ড পেন্টিং করা হয়েছে, তার উপরে স্টিচিংয়ের কাজ করা হয়েছে। আঁচল পরবর্তী বাকি পুরো শাড়ি রাখছি আপনাদের কাছে। এই থাকছে বাকি পার্টটা, অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে এই প্রসেস বা এই সিস্টেম ধরে কাজটা দেওয়া হয়েছে। বাকি আর একটা পার্টকে দেখিয়ে নিই। এই হলো শাড়িটার সেকেন্ড পোর্শন। পরবর্তী সাইড যে ব্লাউজ পিস অংশ দেওয়া আছে, স্কাই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া আছে, বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এবং ব্লাউজ পিস পোর্শনের সেম অর্থাৎ হ্যান্ড পেন্টিং উইথ স্টিচিং একটা বর্ডার তুলে ধরা হয়েছে, যাতে ব্লাউজ পিসের হাতের এবং পিঠের কাজের জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। পরবর্তী টিকেস, অর্থাৎ টিকেস কথার অর্থ আমরা দিয়েছি তসর কাঁথা স্টিচ। শাড়িটার কোড নাম্বার আছে 980, শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে
7,700, 7,700। এবং এর ক্ষেত্রে যে 16% ডিসকাউন্ট দেওয়া হয়েছে তার পরবর্তী আপনাদের কাছে প্রাইস থাকছে 6545, অর্থাৎ 6,545 টাকা। 7,700 আমার স্ট্যাগ প্রাইস, আপনারা পাচ্ছেন 6545, 6,545 টাকা। শাড়িটার মূল বেসটা কি সেটা আপনাদের ক্লিয়ার করে নেব। এই শাড়িটাকে আমরা কেটাপটি বিষ্ণুপুর কাতান সিল্ক বলে থাকি। কেটাপটি কথার অর্থ হচ্ছে, অর্থাৎ এখানে যে তসরটা বোনা হচ্ছে তসরের রাফ সুতো, যেটা কেটা তসর বলা হয়ে থাকে, কিছুটা সিল্ক এবং কিছুটা তসর, এইভাবে একটা স্টাইপ বোনা হয়ে থাকে। আঁচল পোর্শনটা সিল্ক থাকে এবং পাড়ের অংশে জরি পাড় দেওয়া থাকে। এই থানটা আমাদের বিষ্ণুপুরে প্রোডাকশান হয়। এই থানটা বেশ করে যে স্টিচের কাজটা করা হয়েছে, সে স্টিচের কাজটাতে আঁচল অংশে গুজরাটি স্টিচ বানানো হয়েছে এবং বডি বেসটাতে পার্সি স্টিচ বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দুটো স্টিচের কাজ করা হয়েছে। এবং শাড়ির যে বেস কম্বিনেশনটা রয়েছে সেটা হচ্ছে তসরের ন্যাচারাল কালার, অর্থাৎ কেটা যে বলছি আমি যে সুতোটা, তার ন্যাচারাল কালার আর ব্ল্যাকিশ রেড যে কালারটা হয়ে থাকে, যেহেতু এটা ব্ল্যাকের সাথে বোনা হয়েছে, ব্ল্যাকের সাথে রেড বোনা হয়েছে, ব্ল্যাকিশ রেড কালার এসছে। আর এই যে কালারটা দেখছেন এটা হচ্ছে তসরের ন্যাচারাল কালার বা কেটাপটির ন্যাচারাল টেক্সচার। আঁচল পোর্শনটা দেখুন, এই থাকলো আঁচল পোর্শন। পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ওভারঅল এই ধরনের স্টিচের কাজ করা হয়েছে। বাকি পুরো শাড়ি দেখাবো। এই হলো বাকি পার্টটা। পরবর্তী সাইডটাতে ব্ল্যাক পিস অংশ রয়েছে, এই থাকছে ব্ল্যাক পিস অংশ। ব্ল্যাক পিস অংশের জন্য কাজের অবস্থানটা খুব সুন্দর। আশা করছি এই দুটো হাতের বর্ডার দেওয়া হয়েছে, আর এখানে যে রয়েছে এটা হচ্ছে পিঠের বর্ডারের কাজের জন্য। পরবর্তী এই প্রোডাক্ট অর্থাৎ টিকেএস 981 নাম্বার প্রোডাক্ট, প্রাইসটাও সেম থাকবে 7,700 এবং 15% ডিসকাউন্ট পরবর্তী আপনারা পাচ্ছেন 6545, অর্থাৎ 6,545। এখানে ব্ল্যাকের উপরে বেশ করে শাড়িটা প্রোডাকশন করা হয়েছে, অর্থাৎ বিষ্ণুপুর সিল্কের উপরে কেটা বা তসর কেটা এবং সিল্ক এই মিক্সড করে থানটা আমার উইভিং হয়েছে। পরবর্তী এখানে স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। যে কাজটা করা হয়েছে আমি বলে নিই আপনাদেরকে, ব্ল্যাকের সাথে ব্ল্যাক বোনা হচ্ছে একটা সিল্ক অংশ, এবং তসরের যে সূত্রের কথা বলছি আপনাদেরকে কেটা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে এটা। এখানে একটা নিজস্ব টেক্সচার তৈরি হয়, অর্থাৎ তসর সূত্র যদি বোনা হয়ে থাকে, যে তসরের রাফ সূত্র, সেখানে নিজস্ব টেক্সচার তৈরি হয়। এটা সাইডে একটা অন্য মাত্রা দেওয়া হয়েছে। তার পরবর্তী বাকি যে গ্যাপটা আমরা পেয়েছি সেখানে আমরা কিছু গুজরাটি স্টিচের কাজ করেছি এবং আঁচল পোর্শনটাতে এই ধরনের কাজ তুলে ধরা হয়েছে, অর্থাৎ আঁচল পাট, বডি বেসের পাট, পুরো সাইডটাতে ওভারঅল এই। পরবর্তী বাকি পোর্শন রয়েছে ব্ল্যাক পিস পোর্শন পার্ট। এই হলো সাইটের প্রোডাকশান বা থানটা যখন উইভিং হয়েছে, এটা আমাদের বিষ্ণুপুরের প্রোডাকশান, অর্থাৎ বিষ্ণুপুর কাতান কনসেপ্টের যে কিছু বিভিন্ন আইটেমের থান প্রোডাকশান হয়ে থাকে, এই থানটা তার মধ্যে উল্লেখযোগ্য থান। এটাকে আমরা কেটাপটি বিষ্ণুপুর কাতান সিল্ক বলে থাকি। এই থানটার বেস যেটা ব্ল্যাক পিসের অংশ শো করছি, এটা হচ্ছে ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী তসর কাঁথা স্টিচ, অর্থাৎ টিকেএস 982, প্রোডাক্ট নাম্বার বা কোড নাম্বার দেওয়া হচ্ছে 982। শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে 8,120, 8120 শাড়িটার স্ট্যাগ প্রাইস। এবং ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী আপনাদের কাছে প্রাইস রয়েছে 6900, অর্থাৎ 6,900 থাকছে ফাইনাল প্রাইস। আমরা ডিসকাউন্ট পরবর্তী এই শাড়িগুলোর যে দাম নির্ধারিত করেছি সেগুলো আপনাদেরকে বলছি। 6900, 6,900। খুব সুন্দর একটা কাজের অবস্থান। শাড়িটার বেস যে কালারটা দেখছেন আপনারা, সেটা হচ্ছে তসরের নিজস্ব কালার, যেটা কোনো ডাই করা এরকম কিছু হয়নি। সেই কালারটাকে বেশ করে আমরা মাল্টি কালার সুতো দিয়ে বিভিন্ন পাখি, বিভিন্ন ফুল, লত পাত, এভাবে একটা সুন্দর কাজ করা হয়েছে। আসলে কাঁথা শিল্পটাই তাই। এই কাঁথা শিল্পটাতে আমরা দেখেছি ম্যাক্সিমাম যেগুলো ন্যাচারাল কালারের উপরে মাল্টি কালার সুতোর কাজটা কিন্তু খুব ভালো করা যায়, বিশেষ করে তসর বেসের উপরে। যার জন্য দেখুন তসর বেসের উপরে আমরা কিছু মাল্টি কালার সুতো দিয়ে কাজ বানিয়ে তুলেছি, যার আঁচল অংশ যেরকম শো করছি, আঁচল অংশের পরবর্তী বাকি সাইডের যে প্যাটার্নে বা যে সিস্টেমে কাজটা করা হয়েছে, সেটা হচ্ছে একটা কর্নার টু কর্নার সিস্টেম বা অবস্থান। একটা পোর্শন দেখলেন আপনারা, সেকেন্ড পোর্শনটা শো করে দিই, অর্থাৎ আরও একটা পার্ট।
পরবর্তী সাইডটাতে ব্লাউজ পিস অংশ থাকছে এবং ব্লাউজ পিস অংশ বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকে, কারণ এই থানগুলো খুব বড় বা স্ট্যান্ডার্ড মাপের থান হয়ে থাকে, যাতে ব্লাউজ পিসের কোনো সমস্যা কোনো হবে না, স্ট্যান্ডার্ড মাপ ভরে শাড়ি হয়ে থাকে। ব্লাউজ পিস অংশের হাতের কাজ এবং পিঠের কাজের জন্য এরকম একটা স্টিচের বর্ডারের কাজ দেওয়া হয়েছে। পরবর্তী তসর কাঁথা স্টিচ টিকেস 983, 983 নাম্বার প্রোডাক্ট। সাইটার স্ট্যাগ প্রাইস 8400, ডিসকাউন্ট পরবর্তী ফাইনাল প্রাইস 7140, 7140। সাইটের যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে সেলফ কাজ করা হয়েছে, অর্থাৎ তসরের নিজস্ব বেস যে কাজটা রয়েছে তার উপরে অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করা হয়েছে। এরকম কিছু ইউনিক কাজ আমরা একটা দুটো করে প্রোডাকশন করে থাকি এবং অনেকের মানুষের কাছে এই ধরনের প্রোডাক্ট কাঙ্ক্ষিত, যার জন্য এটা আমাদের ধারাবাহিক আমরা এই আইটেমটা তৈরি করে থাকি, অর্থাৎ তসরের নিজস্ব কালার তার উপরে সেলফ সুতো দিয়ে কাজ। এটা আমাদের কাছে রেগুলার বেসিসে প্রোডাকশন হয়ে থাকে এবং রেগুলার পাবেন এই শাড়িটা আমাদের কাছে। হয়তো প্রোডাকশনের সময় বেশি লাগে, কিন্তু এগুলো আমাদের কাছে ধারাবাহিকভাবে আমরা এগুলো প্রোডাকশনে করে থাকি। আঁচল পোর্শন যেরকম দেখলেন আপনারা, ঠিক তার পরবর্তী বাকি পুরো শাড়িটা ঠিক এই সিস্টেমে কাজটা করা হয়েছে, অর্থাৎ একটা পোর্শন এভাবে, একটা পোর্শন একটু চড়া পার। পরবর্তী আরেকটা পার্টকেও দেখিয়ে নিই। এই হলো শাড়িটার আরেকটা পোর্শন। পরবর্তী শাড়িটাতে ব্লাউজ পিস অংশ যেটা দেওয়া হয়েছে বেশ স্ট্যান্ডার্ড ব্লাউজ পিসের অংশ রয়েছে। এই হচ্ছে ব্লাউজ পিসের অবস্থান। পরবর্তী তসর কাঁথা 985 নাম্বার প্রোডাক্ট, প্রাইস থাকবে 8400, অর্থাৎ 8400। এই রেঞ্জের আরেকটা শাড়ি শো করছি 7140 পড়ছে আপনাদের ফাইনাল প্রাইস, অর্থাৎ যেহেতু 15% ডিসকাউন্ট পরবর্তী যে রেটটা থাকছে আপনাদের কাছে। এখানে তসরের নিজস্ব যে কাঠটার থানটা রয়েছে, এখানে দুটো সুতোর অবস্থান রয়েছে, অর্থাৎ অফ হোয়াইট সুতো এবং রেড সুতো, এবং কোনাকুনি অ্যাঙ্গেল ধরে কাজটা করা হয়েছে। এভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটা আঁচলের পাট, অর্থাৎ এই রইল আঁচলের পাট। আঁচল পরবর্তী বাকি পোর্শন থাকছে ঠিক এইভাবে। যার সেকেন্ড পার্টটা শো করি। পরবর্তী সাইডেতে ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। তসর কাঁথা কোড নাম্বার 986, 986, প্রাইস থাকছে 8820, 8820। তাহলে মিশিয়ে দিয়েছি তখন। শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে 8820। এটা ম্যাটেরিয়ালসটা তসর নয়, কিন্তু সিল্ক ম্যাটেরিয়ালসের উপরে এই কাজটা করা হয়েছে। আমরা দুটো আলাদা পার্টে ভাগ করেছিলাম, কতগুলো সিল্ক এবং কতগুলো তসর। এখানে সিল্কটা তসরের জায়গায় চলে এসছে। যাই হোক, আমি প্রোডাক্টটা আপনাদেরকে বলে নিচ্ছি আপনাদের কাছে। এটা আমাদের বিষ্ণুপুর সিল্ক বা বিষ্ণুপুর কাতান যে সিল্ক হয়ে থাকে সেই সাইটের বেস করে বানানো হয়েছে। প্রাইস রয়েছে 8820 এবং কোড নাম্বার আছে 986, যার ফাইনাল প্রাইস থাকবে 7500, 7500 থাকছে আপনাদের কাছে ফাইনাল প্রাইস, অর্থাৎ 15% ডিসকাউন্ট পরবর্তী। সাইটের বেস কাটটা হচ্ছে অলিভ সবুজ, যার আঁচল অংশে এ ধরনের সুন্দর একটা কাজে অংশ দেওয়া হয়েছে। এই হলো আঁচলের কাজ। আঁচলের পরবর্তী বাকি যে কাজটা থাকছে, বাকি কাজের অবস্থানটা রয়েছে ঠিক এভাবে। এই থাকছে বাকি কাজের অবস্থান। আর একটা পার্ট, পরবর্তী সাইডের ব্লাউজ পিস অংশ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। পরবর্তী তসর কাঁথা স্টিচ, প্রোডাক্ট নাম্বার হচ্ছে টিকেস 987, প্রাইস থাকছে 8960, 8960। শাড়িটার স্ট্যাগ প্রাইস রয়েছে 8960, 15% ডিসকাউন্ট দেওয়ার পরবর্তী ফাইনাল প্রাইস থাকছে 7615, 7615। শাড়িটা হচ্ছে তসর জরি বর্ডার থান,
তাকে বেস করে স্টিচের কাজ, অর্থাৎ তসর ম্যাটেরিয়ালস জরি পার বুনন এবং সেখানে ডাই করে বিভিন্ন কালার বানিয়ে নেওয়া হয়। তার পরবর্তী এই ধরনের সুন্দর স্টিচের কাজ করে নেওয়া হয়। আপনারা তসর জরি বর্ডার প্রিন্ট দেখেছেন, যেগুলো 4650 বা 4900, ঠিক সেই ধরনের যে ম্যাটেরিয়ালসটা, সেই ম্যাটেরিয়ালসের উপরে বেস করে এটা স্টিচের কাজ করে নেওয়া হয়েছে। অর্থাৎ উইভিংয়ে একটা জরি পার পাচ্ছেন, ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসর বাই তসর বেস। পরবর্তী স্টিচের কাজ, কাজের প্যাটার্নটা দেখাচ্ছি। একটা পোর্শন পার্ট, পরবর্তী সাইডের আরেকটা পার্ট রইবে, সেই পোর্শনটা শো করব। এই হলো সেকেন্ড পার্ট, পরবর্তী সাইডের মধ্যে যে ব্ল্যাক পিস অংশ রয়েছে সেই ব্ল্যাক পিস অংশের অবস্থান রয়েছে এটা। পরবর্তী এই একই আইটেমের বেশ করে, অর্থাৎ তসর আইটেম জরি পার, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 988, প্রাইস থাকছে 8960, 8960, এবং আপনারা পাচ্ছেন 7615, 7615। অর্থাৎ এই শাড়িগুলোতে আমরা যে 15% ডিসকাউন্ট দিয়েছি, সেই ডিসকাউন্ট পরবর্তী আপনাদের কাছে প্রাইসটা বললাম 7615। যার আঁচল অংশ শো করছি, এই হলো আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী এখানে খুব সুন্দর ব্রাশ ডাই কাজ করে নেওয়া হয়েছে। অর্থাৎ আগেটা যেমন শুধু এক কালার ডাই ছিল তসর বেসের উপরে, এখানে তসর বেসের উপরে খুব সুন্দর করে ব্রাশ ডাইয়ের কাজ করা হয়েছে, অর্থাৎ কালারটাকে চেঞ্জ করেছে। তার উপরে খুব সুন্দর ফ্লোরাল স্টিচের কাজ বানিয়ে তোলা হয়েছে। দুপাশে এই ধরনের সুন্দর স্টিচের কাজ, অর্থাৎ কাজের অবস্থানটা দেখাচ্ছি আপনাদেরকে। পরবর্তী সাইডে ব্ল্যাক পিস অংশ থাকছে, বেশ স্ট্যান্ডার্ড। আরেকটা শাড়ির আরেকটা পার্টকে দেখিয়ে নিই। শাড়ির সেকেন্ড পার্ট, পরবর্তী স্কাই কালার বা তুতে কালার বেসের উপরে ব্ল্যাক পিস অংশ দেওয়া হয়েছে। ব্ল্যাক পিস অংশের জন্য তিনটে কাজের অবস্থান রয়েছে। একটা ব্ল্যাক পিসের পিঠের অংশ, এবং এইতে দেওয়া হয়েছে দুটো ব্ল্যাক পিসের দুটো হাতের অবস্থান। পরবর্তী তসর কাঁথা স্টিচ TKS 989, 989 নাম্বার প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস রয়েছে 12,100, অর্থাৎ 12,100 শাড়িটার প্রাইস রয়েছে। গাছি বাই গাছি তসর থানকে বেশ করে যে স্টিচিংয়ের কাজটা করা হয়েছে সেটা হচ্ছে গুজরাটি স্টিচ, অর্থাৎ স্টিচটার নেম হচ্ছে গুজরাটি স্টিচ। সম্পূর্ণ হ্যান্ড স্টিচ কাজের ওয়ার্ক, এবং 15% ডিসকাউন্ট পরবর্তী শাড়িটাতে যে প্রাইস নির্ধারিত রয়েছে আমাদের, অর্থাৎ আমরা যে প্রাইস দিয়েছি আপনাদের কাছে 10,285, 10,285, 12,100 শাড়িটাতে আপনার কাছে নেট প্রাইস রয়েছে। আমরা ডিসকাউন্ট পরবর্তী আপনাদের কাছে ফাইনাল প্রাইস দিচ্ছি 10,285, অর্থাৎ 10,285। শাড়িটার কাজের অবস্থান, সেই কাজের অবস্থান আঁচল পোর্শন দিলেন, খুব সুন্দর একটা আঁচলের কাজ, এরম একটা আঁচলের কাজ। আঁচল পরবর্তী বেশ ঘন আকারে গায়ে বুটি, অর্থাৎ এই স্টিচের কাজটার এই হলো প্যাটার্ন। পরবর্তী দুপাশে খুব সুন্দর করে দুপুটো পাড় দেওয়া হয়েছে। শাড়ির বেসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, গাছি বাই গাছি তসর বেসের উপর বানানো হয়েছে। এই হলো একটা পার্ট। সাইডটাতে আরেকটা পার্ট দেখাবো। এই হলো সাইডটার সেকেন্ড পার্ট। পরবর্তী সাইডটাতে ব্ল্যাক পিস অংশটা থাকছে, সেই ব্ল্যাক পিস অংশের অবস্থানটা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ কী পরিমাণ স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া হয়েছে ব্ল্যাক পিসের জন্য। এই হলো ব্ল্যাক পিসের অবস্থান, এবং ব্ল্যাক পিসের কাজের জন্য দুটো হাত বা পিঠের কাজের জন্য এই ধরনের স্টিচের কাজ, অর্থাৎ গুজরাটি স্টিচের কাজ বানিয়ে তোলা হয়েছে। এই গুজরাটি স্টিচের আরেকটা কালার শাড়ি শো করবো আপনাদেরকে, যেটা গাছি বাই গাছি তসর থানের উপর বেশ করে বানানো হয়েছে, যার কোড নাম্বার হচ্ছে 990, অর্থাৎ শাড়িটার কোড নাম্বার TKS 990, প্রাইস সেম থাকছে, অর্থাৎ 12,100, 12,100 শাড়িটাতে স্ট্যাগ প্রাইস দেওয়া আছে। এবং সেই আইটেমটা আপনারা পাচ্ছেন 10,285, 10,285 শাড়িটাতে আপনারা ফাইনাল প্রাইস রূপে পাচ্ছেন। এখানে গাছি বাই গাছি তসর থানাকে বেশ করে ব্লু, অর্থাৎ নেহিগুরু সুতো দিয়ে কাজটা করা হয়েছে। খুব সুন্দর করে একটা আঁচল বানিয়ে তোলা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি অবস্থান, অর্থাৎ বাকি যে অবস্থান দেখছেন আপনারা, গায়ে সুন্দর করে বুটি সাজানো, দুপাশে বেশ সুন্দর করে চওড়া বেশ জমাটি পাড় বানিয়ে তোলা হয়েছে। পুরো শাড়িটার ওভারঅল একটা পার্ট যেরকম আমি রাখি আপনাদের কাছে, ঠিক শাড়িটার সেকেন্ড পোর্শনটা দেখাবো।
আরেকটা পার্ট শো করি, অর্থাৎ এই হলো শাড়িটার আরেকটা পার্ট। পরবর্তী সাইডে যে ব্লাউজ পিস অংশ দেওয়া আছে সেই ব্লাউজ পিস অংশের জায়গাটা শো করব। এই থাকছে ব্লাউজ পিসের অবস্থান, বেশ স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া আছে ব্লাউজ পিসের জন্য, এবং শেষ অংশে একটা সুন্দর স্টিচের কাজ দেওয়া হয়েছে ব্লাউজ পিসের হাতের জন্য। অর্থাৎ আজকের লাইভে মূলত যে দুটো প্রোডাক্টকে বেশ করে আমরা লাইভটা করলাম, এক প্রথম দিকে কিছু সিল্ক প্রোডাক্টের উপরে, পরবর্তী কিছু তসর প্রোডাক্টের উপরে। দুটো আইটেমের উপরেই বিভিন্ন রেঞ্জের শাড়ি ছিল আমার কাছে, এবং প্রত্যেকটা শাড়ির উপরেই আমরা 15% ডিসকাউন্ট শো করেছি। সেটা 6100 হোক আর 12100 হোক বা 8400 হোক বা 7700 হোক বা 7000 হোক, যে যে রেঞ্জ ছিল তার কোড নাম্বার ধরে তার ফাইনাল প্রাইস, স্ট্যাগ প্রাইস আমি দুটোই আপনাকে বলে রেখেছি। এই পর্যন্ত আমাদের যে লাইভের আইটেম দেখলেন, পরবর্তী আমি কটা 4-5 শাড়ি দেখাবো, সেই শাড়িগুলো তার বৃত্তান্ত আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। যেমন প্রথম দুটো শাড়ি শো করব আপনাদের কাছে। প্রথম একটা শাড়ি শো করি, যেটা হচ্ছে আপনার কাঁথা স্টিচ শাড়ি এবং ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ। ট্র্যাডিশনাল কথার অর্থ হচ্ছে যে কাঁথা আমরা বরাবর ন্যাচারালি সচরাচর দেখতে পাই, সেই কাঁথা, এটা চালু কাঁথা আমরা বলতে পারি। যে শাড়িগুলোর আজকের দিনে বর্তমানে প্রাইস হচ্ছে 5200, 5200-তে এই শাড়িগুলোতে। কিন্তু শাড়িটা আমার একটু ওল্ড স্টকের প্রোডাক্ট, যে কারণে শাড়িটাকে আমরা 3000 অর্থাৎ অনলি 3000 রেঞ্জের শাড়িটা রেখেছি আপনাদেরকে। আমি শাড়িটা দেখাবো আপনাদেরকে, দেখাবো শাড়িটা কী অবস্থান রয়েছে বা কী কারণে আপনাদেরকে 3000 টাকায় শো করছি সেটা আপনাদেরকে আমি দেখিয়ে নেব। আঁচল পোর্শন, শাড়িটার বেস কাটটা হচ্ছে পিঙ্কির একটা শেড, এবং কম্বিনেশনটা বলে নিচ্ছি আপনাদের কাছে, কপার এবং অফ হোয়াইট বা বেজ কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে। আঁচলের পরবর্তী না, একদম 100% সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ককে বেস করে শাড়িটা বানানো হয়েছে। শাড়িটা একটা ওল্ড স্টকের, শাড়িটা অল্প একটু জায়গাতে একটু রং চলে গেছে, যে কারণে শাড়িটাকে আমরা 3000 অর্থাৎ 3000 রেঞ্জে আপনাদের কাছে দেব। আমি বাকি শাড়ি দেখিয়ে নিই। এটা হচ্ছে পাটলি পার্সনের অবস্থান, অর্থাৎ কুচির যে অংশটা রয়েছে সেই কুচির অংশের কাজ। বাকি পুরো শাড়িটা দেখে নেওয়ার পর কোন জায়গাটাতে কালারটা গেছে সেটা আমি আপনাদেরকে মেনশন করে নেব। বাকি পোর্শন পরবর্তী শাড়িটাতে ব্লাউজ পিস অংশ 100% সিল্ক মার্ক দিয়েই শাড়িটা আপনাদের কাছে যাবে। শাড়িটাতে যে ডিস্টার্বটা রয়েছে সেই ডিস্টার্বটা আপনি দেখে নিতে চাই। শাড়িটাকে আমি পাট করে নিই, পাট করে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খুব থরলি যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন শাড়িতে যে পলিথিনের ভিতরে কভার করা থাকে, আমি দেখি দাঁড়া, সেই পলিথিনে কভার করা থাকে ঠিক এরও মিডিল পজিশনে এই পরিমাণের জায়গা একটু অল্প সাদা হয়ে এসছে। দেখি দে, ক্লোজ করে দেখি দে। এই হলো শাড়িটার ডিস্টার্ব বা ডিফেক্ট, আপনারা যাই বলেন না কেন। এই জন্য এই শাড়িটাকে আমরা 3000 রেঞ্জ রেখেছি, অর্থাৎ যে শাড়িটার বর্তমানে প্রাইস রয়েছে 5200, সেটাকে আমরা 3000 রেঞ্জে আপনাদের কাছে রাখতে চলেছি। পরবর্তী আরও দুটো শাড়ি দেখাবো আপনাদেরকে। একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের সম্বন্ধে আপনারা অনেকে পরিচিত, এটাকে অ্যাপ্লিক প্রোডাক্ট বলা হয়। অর্থাৎ কাজটা হচ্ছে তসর ম্যাটেরিয়ালস, এবং এই তসর ম্যাটেরিয়ালসের উপরে কাপড়ের টুকরো বসিয়ে একটা অ্যাপ্লিকের কাজ করা হয়, তার পরবর্তী স্টিচিংয়ের কাজ করে নেওয়া হয়। যে কাজটা করা হয়েছে সেই কাজটা আগে দেখিয়ে নিই। অর্থাৎ এরকম একটা অ্যাপ্লিকের কাজ করা হচ্ছে আঁচল পোর্শনটাতে। আঁচলের পরবর্তী যখন থানটা বোনা হয়েছে, সে থানটা উইভিং আকারে এইভাবে স্ট্রাইপ থানটা বোনা হয়েছে। পাড় দেখছেন এবং গায়ে যে বুটিটা দেখছেন সেগুলো সম্পূর্ণ অ্যাপ্লিক বানানো আছে। অর্থাৎ আঁচল পরবর্তী এরকম একটা পোর্শন আপনারা স্ট্রাইপ পেয়েছেন এবং তার সাথে অ্যাপ্লিকের কাজ দেওয়া আছে। আমি আরেকটা পার্ট দেখিয়ে নিই। এই হলো সাইডের সেকেন্ড পোর্শন পার্ট। সাইডটাতে একটু ভাঁজভুজ হয়েছে ঠিকই, হয়তো একটু ভাঁজ পড়েছে, এ দেখুন একটু ওল্ড স্টকের প্রোডাক্ট, তবে সাইডের ডিস্টার্ব ডিফেক্ট বা কোনো পচা নষ্ট হওয়া জিনিস নয়। ব্লাড টিস্যু অংশের অবস্থান শুধু ওল্ড স্টকের কারণে এই শাড়িটাকে আমরা 3000 রেঞ্জে রেখেছি আপনাদের কাছে, সরি 3500, 3500
এই প্রাইসের উপরে রেখেছি। এটাও 100% সিল মার্ক সমেত প্রোডাক্ট। এই হলো শাড়িটার। একটা শাড়ি শো করব যেটা তসর ম্যাটেরিয়ালসের উপরে টাই ডাই করার প্রসেস বা বাটিক কনসেপ্টে যে স্টিচের কাজগুলো করা হয়, সরি, এটা সিল্ক বেসের উপরে আছে। সিল্কের উপরে বেস করে বাটিক উইথ স্টিচিং এই দুটো কাজ করে নেওয়া হয়েছে। অর্থাৎ এই রইল আঁচল অংশ, যেখানে ডাই করে নিয়ে আঁচলটা বানিয়ে তোলা হয়েছে। এইভাবে টাই ডাই প্রসেসে এভাবে সুন্দর একটা টেম্পল বানিয়ে তোলা হয়েছে। তার পরবর্তী ফাঁকে অংশতে একটা ক্র্যাক বাটিক দেওয়া হয়েছে এবং বাকি যে অংশতে পাওয়া গেছে সেই অংশগুলোতে অল্প অল্প করে স্টিচের কাজ বানিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ক্র্যাক বাটিক দেওয়া রয়েছে, 100% সিল মার্ক সমেত প্রোডাক্ট, হ্যান্ড বাটিক, তার সাথে হ্যান্ড স্টিচের কাজ, এই দুটো কাজ দেওয়া। পরবর্তী শাড়িটাতে স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস পোর্শন। শাড়িটার প্রাইস আপনাদের কাছে নির্ধারিত মূল্য রইল 3500, অর্থাৎ 3500-তে এই শাড়িটা আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। কোনো ডিস্টার্ব ডিফেক্ট কিছু নয়, শুধু ওল্ড স্টকের প্রোডাক্ট, আর কিচ্ছু না। পরবর্তী দুটো গুজরাটি ওয়ার্ক শো করবো আপনাদের কাছে। দুটোর গুজরাটি ওয়ার্কের কালারই কিন্তু এক, অর্থাৎ বেস কালার কম্বিনেশন দুটোরই এক। এই গুজরাটি স্টিচের বর্তমান প্রাইস কোনো ক্ষেত্রে 5800, কোনো ক্ষেত্রে 7700, কোনো ক্ষেত্রে 8400 বর্তমানে গুজরাটি স্টিচের এই প্রাইস। এবং ব্যাঙ্গালোর সিল্কের উপরে বেস করে যে স্টিচের শাড়িগুলো শো করা হয় বা দেখানো হয়, সেগুলো বর্তমান প্রাইসটা আপনাদেরকে বললাম। শুধুমাত্র ওল্ড স্টকের কারণে এবং একটা কালারের একটা শাড়ি, দুটো কালারের, একই কালারের দুটো শাড়ি আমার কাছে রয়ে গেছে, যে কারণে শাড়িগুলোকে আপনাদের কাছে 4500, অর্থাৎ 4500 এই রেঞ্জে আপনাদের কাছে আমরা রাখতে চলেছি। যার আঁচল অংশটা রাখছি আপনাদের কাছে, কোনো ডিস্টার্ব ডিফেক্ট পাবেন না শাড়িগুলোর মধ্যে। 100% সিল মার্ক সমেতই আপনাদের কাছে প্রোডাক্টটা যাবে। পুরো শাড়িটাতে গায়ে বুটি, দুপাশে করে সুন্দর পাড়, অর্থাৎ গুজরাটি স্টিচের কাজের যে অবস্থান হয়ে থাকে এবং যে কাজ গুজরাটি স্টিচের হয়ে থাকে ঠিক সেই কাজ। আমি একটা পোর্শন যেরকম রাখলাম, ঠিক তার পাশাপাশি আরেকটা পোর্শনকেও দেখিয়ে নেব। এই শাড়িগুলো আমরা বিশেষ কোনো কোড নাম্বার কিছু করিনি, একদম ফাইনাল প্রাইস রূপে আপনাদের কাছে 4500 এই রেঞ্জে শো করছি। শাড়িতে ব্ল্যাক পিস অংশ, যদি কারো দেখার ইচ্ছা থাকে আমরা ভিডিও কলিং করেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, কোথাও কোনো অসুবিধা নেই। পরবর্তী এই একই প্রোডাক্ট বা একই কালারে বেস করে একটা শাড়ি রয়েছে, অর্থাৎ সেম প্রোডাক্ট দুটো রয়েছে, একই কালার একই কম্বিনেশন। শাড়ির বেস কাট হচ্ছে পিঙ্ক, স্টিচিং কাজ হচ্ছে গুজরাটি, প্রাইস সেম থাকছে 4500। আঁচল অংশের অবস্থান, বাকি টোটাল শাড়িটা এই কাজ, অর্থাৎ যা দেখছেন আগের শাড়িটাতে এই শাড়িটা তো ঠিক সেম প্রসেস বা সেম কাজ দেওয়া আছে। পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রাখি, সামনের মঙ্গলবার দিন কিছু প্রিন্টেড সিল্ক প্রোডাক্ট নিয়ে লাইভটা হবে এবং যথারীতি ডিসকাউন্ট, কোনো না কোনো কিছু ডিসকাউন্ট দিয়েই সেদিনের প্রোগ্রামটা হবে। আমি পুরো শাড়িটার আরেকটা পার্টকে দেখিয়ে নিই। এই হলো একটা পার্ট, আইয়া দেখা আর পাচ্ছি না, ও সম্ভব হচ্ছে না। এই হচ্ছে ব্ল্যাক পিসের অংশ, এই হচ্ছে ব্ল্যাক পিসের পার্ট। আজকের লাইভ থেকে আপনারা মূলত যে বিষয়গুলো পেয়েছেন, অর্থাৎ দুটো কোয়ালিটি সিল্কের বা তসরে বেস করে কাঁচা স্টিচ, তার উপরে 15% ডিসকাউন্ট দেওয়া ছিল সব আইটেমগুলো বেস করেই। এবং পরবর্তী আমি 4 থেকে 5টা শাড়ি দেখিয়েছি, যেগুলোর মধ্যে ডিস্টার্ব বা ডিফেক্ট কী ছিল বা কী না ছিল সেটা আপনাদের কাছে বিস্তারিত করে নিয়েছি। দুটো গুজরাটি স্টিচ শো করলাম একই কালার বেসের উপরে 4500 উপরে। একটা সিল্কের উপরে বাটিক উইথ স্টিচিং শো করলাম 3500, 3500 উপরে। এবং প্রথমে একটা শাড়ি শো করেছি ব্যাঙ্গালোর সিল্কের উপরে ট্র্যাডিশনাল কাঁথা স্টিচ 3000 এই প্রাইসের উপরে। এই হলো আজকের টোটাল লাইভের মূল বিস্তারিত অংশ। পরবর্তী লাইভের কথা মঙ্গলবার দিন প্রিন্টেড সিল্কের প্রোগ্রাম হবে এবং তার সাথে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তার পাশাপাশি অ্যাকাউন্ট সিস্টেমটা আপনাদের কিছু ফলো আপ করে নিতে চাইছি।
আজকের মতন আপনাদেরকে শেষ করার একদম শেষ মুহূর্তে জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র আমাদের যে সিস্টেম বরাবর থাকে, যারা আমাদের লাইভটাকে রেগুলার ফলো করেন তারা তো জানেন, যারা নতুন এসছেন তাদের জন্য আমি জানিয়ে রাখতে চাইছি যারা সরাসরি পেমেন্ট করেন, অর্থাৎ ফোনপে বা গুগল পে কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিয়ে পেমেন্টটা আগে করে থাকেন, সেক্ষেত্রে আমাদের কোনো শিপিং লাগে না, অর্থাৎ শিপিংটা আমাদের ফ্রি থাকে। এবং যারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শাড়ি পারচেস করতে চান তাদের জন্য 3% এক্সট্রা চার্জ থাকে। এবং যে 3% নেওয়া হয় সেই 3%টা হচ্ছে আপনার ক্যাশটা আমাদের কাছে এসে পৌঁছানোর জন্য যে খরচাটা হয়ে থাকে সেই খরচাটাই আমরা নিয়ে থাকি, যেটার মূল্য হচ্ছে 3%। অর্থাৎ যে শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে 3%, আর যারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করবেন তাদের ক্ষেত্রে কোথাও কোনো রকম প্রাইস লাগছে না, অর্থাৎ একদম ফিক্সড যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটাতেই একদম শিপিং ফ্রি থাকছে। পরবর্তী লাইভের কথা তো বলেই নিয়েছি, মঙ্গলবার দিন প্রিন্টেড সিল্কের প্রোগ্রাম হবে। আজকের মতো আপনাকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।